আসসালামু আলাইকুম। এখন আমরা প্যালেট নাইফের টিউলিপের একটা কেক ডেকোরেশন করে দেখাবো। প্যালেট নাইফ দিয়ে টিউলিপ ডেকোরেশনটা অন্যান্য প্যাটার্নের যে আমরা প্যালেট নাইফের ফুলগুলো করেছি এটা থেকে একটু ট্রিকি, একটু হার্ড। এখানে আমরা অরেঞ্জ শেডের একটা টিউলিপ তৈরি করব। এর জন্য আমরা রেডম্যানের অরেঞ্জ কালারটা নিয়ে নিলাম। এর সাথে মিক্সড করে নিচ্ছি স্ট্রবেরি রেড কালারটা মিক্সড করে নিলাম অরেঞ্জের সাথে। আমাদের এরকম একটা টিউলিপের কালার আমরা চাচ্ছি। এখন আমরা যেটা করব, এটা একটা ডিপ শেড আমরা এখানে তৈরি করে নিলাম, ডিপ কালার তৈরি করে নিলাম। এখানে কিছুটা লাইট কালার তৈরি করলাম এবং এই কালার তৈরির সময় আমরা এভাবে দুই পাশ থেকে হালকা বাঁকা করে আমাদের যে কেক স্মুদারটা আছে, কেক প্লেনারটা আছে, সেটাতে আমরা কিছুটা পরিমাণ ক্রিম উঠিয়ে নিয়ে আসলাম। খুব বেশিও না, খুব কমও না। এরপর আমরা রোজমেরি 5টা ব্যবহার করব। আমরা সমস্ত পাতা তৈরিতে একই, আমাদের জাস্ট এই দুইটা প্যালেট নাইফ থাকলেও আপনারা মোটামুটি সবগুলো ফুলই করতে পারবেন। ফনিক্সের 5 আর রোজমেরি 5। ফনিক্সের 5টা পাতা তৈরির জন্য, রোজমেরি 5টা ফুলের পাপড়ি তৈরির জন্য। আর কেকের উপরে যে আমরা ফ্লাওয়ার ডেকোরেশনগুলো করেছি সরাসরি, সেক্ষেত্রে আমাদের এই নাইফগুলো দিয়ে আসলে হবে না। পাতা তৈরির জন্য আমরা এটা কেকের উপরে সরাসরি ব্যবহার করি, কিন্তু কেকের উপরে ফুল তৈরির জন্য এই নাইফটা বেশি বড় হয়ে যায়, এটা দিয়ে কেকের উপরে সরাসরি হবে না। আচ্ছা, এখন আমরা হালকা কালারটা নিলাম, নিয়ে হালকা কালার থেকেই আমরা টিউলিপের জন্য খুব বড় বড় পাতা তৈরি করব না, টিউলিপের জন্য আমরা খুব ছোট ছোট পাতা তৈরি করব। এর আগেও আমরা বলেছি ছোট পাতা তৈরির ক্ষেত্রে আমরা জাস্ট নাইফের এই যে অগ্রভাগ, আগের অর্ধেক যে অংশটুকু, এতটুকুই আমরা প্রেস করে ছোট ছোট করে এখান থেকে ক্রিম নিয়ে, আমরা খুব বেশি ক্রিম নিব না। এটা খুব সুন্দর একটা ছোট পাতা তৈরি হয়ে গেল। পাতার মাঝখানে যে দেখেন শেডগুলো কি সুন্দর এসেছে। আচ্ছা, এখন এটাকে আমরা বোর্ডে রাখবো, স্টিলের বোর্ডটাতে প্লেস করব। এখানে আস্তে করে আপনারা জিনিসটা প্লেস করবেন। এখানে আজকে ক্রিমটা খুব ভালো স্টিফ, যার কারণে এটা চলে আসতেছে। এবার আমরা একটু ডিপ কালার নিব এবং একটু ডিপ কালার নিয়ে এখান থেকে একটু ছোট ছোট করে লাইটের মধ্যে একটা শেড, ডিপ কালার আর লাইট কালার মিক্সড করে যখন আমরা করব তখন কিন্তু একটা শেডের তৈরি হবে। আমরা যখন কোনো শেডের পাতা তৈরি করব তখন আমরা এভাবে ডিপ কালার লাইট কালার মিক্সড করে নিব। আর টিউলিপের জন্য আমরা সবসময় আমাদেরকে ছোট ছোট পাপড়ি তৈরি করতে হবে, বড় বড় টিউলিপ আসলে ভালো লাগে না। এবার আমরা কিছুটা ডিপ কালার নিয়ে নিই, এবার লাইট কালার আমি ক্রিম ওখান থেকে নিয়ে এখান থেকে ডিপ কালারের করছি। এভাবে ছোট ছোট পাতা তৈরি করে নেব। ক্লাসগুলো করতে গিয়ে আপনাদের যদি অসুবিধা হয়, কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আপনারা গ্রুপে জানাবেন। আপনাদের তথ্যের ভিত্তিতে আমি সেই বিষয়ে আবার একটা ক্লাস নিয়ে নিব।
এভাবে আমরা ছোট ছোট পাতা তৈরি করব। এখন পাপড়িগুলোকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এভাবে আমরা এই পাতাটা কিন্তু একটা মানে এভাবে ঢাকা দিলেও খুব সুন্দর হবে না, এই জন্য কোথা থেকে এটা সাইজ করতে হবে এটা আপনাদের বুঝে তারপরে করতে হবে। এভাবে ভেতরে দিয়ে টেনে নিতে হবে, ভেতরে দিয়ে এভাবে আমরা যখন এটাকে ভেতরে দিব তখন কিন্তু খুব সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে, আপনারা খেয়াল করুন। জাস্ট এটা যখন আমরা ভেতরে দিচ্ছি তখনই কিন্তু পাপড়িটা খুব সুন্দর একটা শেপ তৈরি করে নিচ্ছে। একই পদ্ধতিতেই আসলে সবগুলো ফুল তৈরি পাপড়ি তৈরি হচ্ছে, একদম কোনো চেঞ্জ নেই। এখানে জাস্ট টিউলিপের জন্য আমরা ছোট ছোট করছি, এটা একটু দেখার বিষয়। টিউলিপের জন্য আমরা খুব বেশি বড় করছি না পাপড়িগুলো। এতক্ষণে এই রোটা যে যে স্টিফ ছিল ক্রিম, এখন কিন্তু সেটা নেই। এখন কিন্তু ক্রিম অনেকটা নরম হয়ে গেছে, হালকা হয়ে গেছে। আমি ক্রিমটাকে চেঞ্জ করে এখান থেকে একটু ক্রিম নিলাম। আমাদের ক্রিমটা যখনই আমরা দেখব যে হালকা নরম হয়ে আসছে, আমরা ওটাকে চেঞ্জ করে নিব। চেঞ্জ করে যেটা পাশে একটু রাখবো, যেটা নাড়াচাড়া করা হয়নি, সেটা একটু স্টিফ থাকবে, সেটাকে আমরা নিব। এখানে এখন আমি যে কাজ করছি তাপমাত্রা খুব বেশি, দুপুর টাইম প্রায়, একদম জানালার পাশে কাজ করছি। এখানে মোটামুটি বাইরের তাপটা আসছে আর কি। আমাদের মোটামুটি এই কয়টা পাপড়ি হলেই হবে। এখন আমাদের এই পাপড়িগুলোকে ক্লোজ করব, সাইডের এই জায়গাটা ঠিক করব। খুব সুন্দরভাবে এখানে ভেতর দিকে প্রেস করলেই পাতাটা এত সুন্দর হয় দেখতে, খুব সুন্দর হয়ে যায়। আচ্ছা, এখন আমরা প্রথমে একটা পাপড়িকে নিয়ে আসলাম, এটার উপরে আমরা আর একটা পাপড়ি দিব। এবার সাইডে, একদম সাইডেও না, আবার খুব ভালো করে দেখবেন আমার উপরটা যেন হাফ কভার করে, সেই জায়গায় আমরা আরেকটাকে সেট করলাম। এবং এখান থেকে আরেকটা পাপড়িকে খুব আস্তে করে তুলে নিলাম এবং এই সাইডের সাথে, মানে জাস্ট এই পাপড়ির সাথেই যেন এটা লাগে, ঠিক এইভাবে আস্তে করে এখানে প্লেস করলাম। প্লেস করলাম। এখানে এটা একটা মানে এখানে কোনো নাম্বার নেই, 15 নাম্বার, এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। এইটা এটা একটা বড় মানে স্পেস, প্যালেট নাইফের এই জায়গাটা স্পেসটা অনেক বড়। এটা দিয়ে এখানে এইটা দিয়ে আমরা এটাকে উঠাতে পারি, মানে এখানে একটু বড় স্পেস নিবে এরকম, অথবা যে ফনিক্সের 24 যেটা আমরা আগে দেখেছি সেটা দিয়েও টিউলিপটাকে আমরা উঠিয়ে সাইডে রাখবো। এটা খুবই সাবধানে হ্যান্ডেল করতে হবে সাইডে রাখার সময়। আবার আমরা একটা প্যালেট নাইফ দিয়ে এবার আমরা আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা প্রথমে একটা পাপড়ি আমাদের থাকবে, সেই পাপড়ির ওপরে আমরা জাস্ট আরেকটা পাপড়ি প্লেস করব, একদম ওপরে, একদম সরাসরি ওপরে একটা পাপড়ি প্লেস করব। এই পাপড়ির দুই সাইডটা আমরা একটু করে দিতে পারি, কারণ দেখা যাবে না। এবার এই যে পাপড়ির মাঝামাঝি, এই মাঝামাঝির অর্ধেক একটা আসবে, আর একটা এই পাশে অর্ধেক আসবে।
এখন এটার অর্ধেক আমরা এখানে, কিন্তু আমরা যখন এই পাপড়িটা বসাবো, এই অর্ধেক অংশে যখন বসাবো, আমরা কিন্তু নিচের পাপড়িগুলোতে কোনোভাবেই প্যালেট নাইফ দিয়ে প্রেস করব না। প্যালেট নাইফ কোনোভাবেই নিচের পাপড়িতে প্রেস করব না। প্যালেট নাইফ জাস্ট হালকাভাবে উপরের প্যালেট নাইফ দিয়ে এটাকে আলগা করে, উপরের প্যালেট নাইফ দিয়ে এটাকে আলগা করে আমরা এটার উপরে জাস্ট রাখবো। হ্যাঁ, আমরা কিন্তু নিচেরটাকে কোনোভাবে প্রেস করছি না, নিচেরটাকে কোনোভাবে আমরা প্রেস করছি না, কোনোভাবেই নিচেরটাকে আমরা সাইজটা নষ্ট করে দিচ্ছি না, নিচে যা আছে ওইভাবে থাকবে। এবার এই সাইড থেকে এটা নিব, নিয়ে এর পাশে এটাও হালকাভাবে এখানে রাখবো। এই প্যালেট নাইফের সাহায্যে এটাকে আমরা সরিয়ে নিব আর কি, নিচের প্যালেট নাইফটা সরিয়ে নিব। এখন আমাদের এই টিউলিপটা তৈরি। এখন আমরা স্টিলের এই সারফেসে প্রেস করে এটাকে উঠিয়ে নিব। এটা যখন কেকের ওপরে বসাবো তখন আসলে দেখতে ভালো লাগবে বেশি, যখন এটার সাথে। এবার অন্য একটা অ্যাঙ্গেলে আমরা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখান থেকে একটা নিলাম, আমরা পাপড়ি নিলাম। এবার এই পাপড়িটার উপরে আমরা আরেকটা পাপড়ি দিয়ে দিচ্ছি। এই পাপড়িটার উপরে আরেকটা পাপড়ি রাখার সময়ও কিন্তু আমরা নিচের পাপড়িটাকে প্রেস করছি না, মানে চাপ দিচ্ছি না, জাস্ট হালকাভাবে ওইটার উপরেই আরেকটা এভাবে রাখছি, হালকাভাবে আমরা রাখছি। হ্যাঁ, রাখার পরে আমরা এখান থেকে আরেকটা পাপড়ি নিলাম। এইভাবে বাঁকা করে যখন এর সাথে রাখবো, টাচ করব, চাপ দিব না। আর এই উপরে আরেকটা নাইফ দিয়ে এটাকে আমরা খুলে নিব, জাস্ট এইভাবে আরেকটা নাইফ দিয়ে আমরা ওটাকে খুলে নিব। এই পাশে আমরা আরেকটা পাতা দিব, ঠিক একইভাবে। এখানে কোনো প্রেসার দিব না, আমরা হালকাভাবে জাস্ট এভাবে আরেকটা নাইফের সাহায্যে খুলে নিব। এভাবেই আমরা আর একটা করে দেখাচ্ছি। এখানে একটা, আসলে ক্রিমগুলো নরম হয়ে গেছে। এখানে আমরা একটা পাপড়ি রেখে নিলাম, এখান থেকে আরেকটা পাপড়ি এর উপর সরাসরি বসিয়ে দিলাম। এবার সাইড থেকে একটা দিলাম, জাস্ট আর একটা প্যালেট নাইফের সাহায্যে এটাকে অর্ধেক অংশ এখানে দুই সাইড থেকে দুইটা দিয়ে দেওয়া, এরকম আর কি। এই পাপড়িটা যখন এখানে রাখবো তখন নিচ থেকে আস্তে করে এটাকে ধরে আমাদের 4টা তৈরি হলো, আর একটা হলেই হবে। আমরা এখানে একটা পাপড়ি নিলাম, এরপর আমরা আর একটা পাপড়ি দিয়ে দিলাম। নিচের পাপড়িগুলো ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু একটু উঁচু একটা বেস তৈরি করার জন্যই। এবার সাইডে একটা দিলাম, এই সাইড থেকে একটা দিয়ে দিলাম। এখানে আমাদের টিউলিপগুলো যখন আমরা উঠাবো তখন ঠিক এইভাবে একটু বড় নাইফ দিয়ে, মানে এই চিকন নাইফগুলো দিয়ে টিউলিপ উঠানো যাবে না, একটু বড় নাইফ দিয়ে টিউলিপটা উঠাতে হবে। আমরা এখানেই রেখে দিচ্ছি, এভাবে বড় নাইফ দিয়ে এভাবে উঠাতে হবে, এভাবে উঠিয়ে নিতে হবে। এবার আমরা কেকের উপরে এটা সেট করব। এবার আমরা টিউলিপটা সরাসরি কেকের উপরে সেট করব। এর জন্য আমরা ডালগুলো দিয়ে নিচ্ছি, টিউলিপের যে অংশটা, ডালটা সেটা দিয়ে নিচ্ছি। এই সাইডে দিই। এখান থেকে একটু মোটা করে প্রেস করে সামনের দিকে আসবে এভাবে। আচ্ছা, এবার আমরা
টিউলিপগুলোকে সরাসরি কেকের উপরে নিয়ে আসবো। এভাবে আমরা নিয়ে এভাবে একটা বড় নাইফের যে এই যে অংশটা যে মোটা সেটাতে টিউলিপটাকে উঠিয়ে এখানে একটা দিয়ে দিব টিউলিপ। তারপর এখানে একটা দিয়ে দিলাম। এটা কিন্তু কেকের উপরে বসানোর পরে দেখতে সুন্দর লাগছে। আমরা যখন প্যালেট নাইফের যে পাতাগুলো সেগুলো কেকের উপর বসানোর পরে যখন আমাদের উঠাতে অসুবিধা হবে, যে নাইফটাতে করে রাখছি সেটা উঠাতে যখন অসুবিধা হবে, তখন আমরা আরেকটা নাইফের সাহায্য নিয়ে এটাকে জাস্ট এইভাবে বের করে নিব। এবার আমরা টিউলিপের এই ফুলগুলোর সাইডের যে পাতা সেটা তৈরি করব। টিউলিপের পাতা তৈরির জন্য আমরা ডালের যে শেডটা সেটার থেকে আমরা একটু ডিফারেন্ট শেডের পাতাগুলো দিব, তাহলে আকর্ষণীয় হবে দেখতে। পাতা তৈরির জন্য আমরা এখানে কিছুটা গ্রিন কালার দিয়ে নিলাম। আর এখানে দিচ্ছি কিছুটা অরেঞ্জ। আমরা আর একটু অরেঞ্জ দিব। এই কালারটা আমরা চাচ্ছি। এবার পাতা তৈরির জন্য আমরা ফনিক্সের যে ফাইভটা সেটা নিচ্ছি। পাতা তৈরির জন্য আমাদের স্মুদার থেকে নেওয়ার প্রয়োজন নেই, কারণ ওটা পাপড়ি তৈরিতে আমি ওইভাবে ওই টেকনিকটাতে করি। পাতা তৈরির জন্য আমরা জাস্ট দুই পাশে ক্লিন করে নিলাম। এবার একটা সাইডে, ডান সাইডে একটু হালকা করে ক্রিমটা বের করে নিলাম, আর একটু ক্রিম নিয়ে একটু হালকা করে বের করে নিলাম। নেওয়ার পরে এটা আমরা আমাদের স্টিলের সারফেসে প্রেস করব। আর পাতা তৈরিতে আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে ক্রিমের পরিমাণটা বেশ ভালো নিতে হবে, মানে একটু মোটা করে ক্রিম নিতে হবে। মোটা করে ক্রিম নিলে পাতাগুলো একটু উঠা উঠা হয়ে থাকবে, দেখতে খুব ভালো লাগবে। এই যে আমরা মোটা করে ক্রিম নিলাম, সাইডে অল্প পরিমাণে বের করে এখানে হালকা করে প্রেস করে দিলাম। এই পাতাটা থেকে এটা বেশি সুন্দর হয়েছে, কারণ এটা মোটা করে ক্রিম নেওয়া। এবার আমরা আরেকটা করছি ঠিক এভাবে। আমাদের আরো বেশ কিছু পাতা লাগবে, যার কারণে আমি এখান থেকে একটু ক্রিম নিয়ে এখানে বড় পাতা ছোট পাতা তৈরি টেকনিকটা যেটা, যে বেশি ক্রিম নিলে পাতাটা একটু বড় হচ্ছে, আর অল্প ক্রিম নিয়ে এখানে দুই একবার একটু ছোট করে দিলে এই যে পাতাটা ছোট হচ্ছে। আমাদের দুই ধরনের পাতাই লাগবে, বড় ছোট। এই কাজগুলো আপনারা বারবার প্র্যাকটিস করতে করতেই আপনাদের আয়ত্তে আসবে। হঠাৎ প্রথমবারেই নিশ্চয়ই খুব ভালো হবে না। আসছে শীতকাল, এই শীতে যাদের এসি নেই
আমার যে ওয়ার্কিং প্লেসটা এই রুমটাতে কোনো এসি নেই, তো এরকম যাদের এসি নেই তারা সুন্দরভাবে শীতকালে এটা প্র্যাকটিস করতে পারবেন আপনারা। এই পাতাটা সব থেকে সুন্দর হয়েছে। আচ্ছা, পাতার যে আমরা যে ভেতরে ধাক্কা দিয়ে মানে ভেতরের দিকে দিয়ে যে একটা পাতা তৈরি করি, সেই ক্ষেত্রে ফুলের পাপড়ির তৈরির ক্ষেত্রে আমরা জাস্ট সাইডে ধাক্কা দিয়ে এভাবে দিচ্ছি। আমি একটা করে দেখাই। ফুলের পাতা তৈরির ক্ষেত্রে আমরা জাস্ট সাইডে ধাক্কা দিয়ে একটা পাতা তৈরি করে নিচ্ছি, মানে ছোট, কিন্তু আমাদের ফুলের যে পাতাগুলো মানে এটা হচ্ছে পাপড়ি আর এটা যে পাতা, পাতা তৈরির ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করছি না। আমরা একটু নিচের দিকে এভাবে, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু নিচের দিকে এভাবে টান দিয়ে নিয়ে আসছি যাতে আমাদের পাতাটা একটু লম্বাটে হয়। হ্যাঁ, এটা একটু ভালো করে খেয়াল করে দেখ। ফুলের পাতা তৈরির ক্ষেত্রে আমরা যে ক্রিমটা এখান থেকে নিচ্ছি, তারপরে আমরা রাখার পরে আমরা যদি এটা পাপড়ি হয় আমরা এইদিকে ধাক্কা দিয়ে এভাবে বাঁকা করে নিয়ে আসবো ক্রিমটা, কিন্তু পাতার ক্ষেত্রে কিন্তু তা না। পাতার ক্ষেত্রে আমরা জাস্ট একটু লম্বা করে এদিকে টান দিয়ে নিয়ে আসছি যাতে পাতাটা লম্বা হয়। আচ্ছা, এবার আমরা পাতাগুলোকে কেকের উপরে সেট করব, ফুলের উপরে সেট করব। এবার আমরা টিউলিপের যে পাতাগুলো সাইড দিয়ে দিব সেটা সেট করে নিব। আমাদের টিউলিপের ফুলের দুই সাইডে আমরা পাতা দিব, এখানে আমরা একটা দিয়ে নিচ্ছি। আমাদের আরেকটা প্যালেট নাইফের সাহায্য নিয়ে অবশ্যই কাজটা করতে হবে। শুধু একটা প্যালেট নাইফ দিয়ে পাতাটা উঠিয়ে বসে দেওয়া সম্ভব না। এখানে এখানে আমরা দুই সাইডেই এই ফুলের দুই সাইডে দুইটা পাতা দিয়ে ফুলের যে অংশটা সেটা কভার করব, নিচের অংশটা। এই যে এখানে একটা পাতা, এখানে একটা পাতা, এভাবে দিব। এভাবে দিব। এখানে যদি দুইটা পাতা দিই এই ফুলটা বেশি মানে এই জায়গাটা হিবিজিবি হয়ে যাবে, এই জন্য আমি একটাই দিয়ে দিচ্ছি। এখানে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। আমাদের এই সাইডে একটা দিয়ে দিলাম। ক্রিমটাকে বোর্ডটাকে এদিকে নিয়ে আসি। কিছু এক্সট্রা পাতা দিয়ে দিলাম আমরা এখানে জায়গাটা ভরাট করার জন্য। মোটামুটি আমাদের এখানে শেষ কাজটা। এখানে আমরা আরো কিছু কাজ করতে পারি। মোটামুটি টিউলিপের কাজ এখানে আমাদের শেষ। এখানে আমরা আরো কিছু পাতা এক্সট্রা থাকলে সাইডে দিতে পারি। এখন আমরা এই জায়গায় একটা বো দিয়ে নিব।
আমাদের প্যালেট নাইফের টিউলিপটা রেডি।